আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের 52 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটটা বিভিন্ন বইয়ে বিভিন্ন উত্তর দেওয়া আছে। আমি এটা অনেকভাবে সমাধান করছি। সবসময় এটার উত্তরটা যেটা আসছে -16 ভোল্ট এটা সব ও যেভাবে সমাধান করছি ওইভাবেই এটা 16 ভোল্ট আসছে, হ্যাঁ? তাহলে দেখেন এখানে আমরা অঙ্কটা সমাধান করব এখন। এখানে মেইন ফিগার এটা কোশ্চেনের ফিগার দেওয়া আছে। আমি কোশ্চেনের ফিগারটা এখানে আবার আঁকাইছি সমাধান করার জন্য। তাহলে দেখেন এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট 4 অ্যাম্পিয়ার কারেন্ট কোশ্চেনে দেওয়া ছিল, হ্যাঁ? আর কারেন্ট সোর্সের মান 10 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে দেখেন এই দুইটা কারেন্ট কি 4 আর 2 6, 6 টা এদিক দিয়ে আসতেছে। তাহলে দেখেন 4 4 আর 2 এখানে আসতেছে কত অ্যাম্পিয়ার? এই দুইটা যোগ হয়ে গেলে কত হইল? 6 অ্যাম্পিয়ার হইল, 6 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাইতেছে। আর এই প্লাস মাইনাসটা এটা বইয়ে দেওয়া ছিল, এটা আমি দেই নাই বা এটা নতুন করে কিছু না, এটা বইয়ে দেওয়া আছে। এখানে প্লাস এটা মাইনাস আপনি এখানে আমরা দিয়ে নিলাম কি যেহেতু কারেন্টের ডিরেকশনটা এদিকে এই জন্য এই বইয়েরটা দিলাম না, আমরা আমাদের মতে দিয়ে নিলাম আর কি প্লাস মাইনাস। যেহেতু কারেন্ট এদিকে যাচ্ছে এই জন্য আমরা কি দিয়ে নিলাম প্লাস মাইনাস, এটা প্লাস এটা মাইনাস দিয়ে নিছি। এটা কিন্তু বইয়ের ডিরেকশন না, এটা আমাদের ডিরেকশন, আমরা দিয়ে নিলাম মাইনাস। যেহেতু কারেন্ট এদিকে যাচ্ছে এই জন্য প্লাস মাইনাস 6 অ্যাম্পিয়ার। এখান থেকে আসতেছে কত অ্যাম্পিয়ার দেখেন 10 অ্যাম্পিয়ার 10। এখানে যদি এই পয়েন্টে কয়টা কারেন্ট আসতেছে দুইটা, একটা 6 একটা এই পয়েন্ট 10। 10 6 কত 16 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে। যেহেতু কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে এই জন্য কারেন্ট যেদিক দিয়ে ঢুকে এটা প্লাস হয় আর যেদিকে বের হয় এটা মাইনাস হয়, এই জন্য প্লাস মাইনাস দিয়ে নিলাম। এখন আমরা একটা লুপ নিব আর কি, হ্যাঁ? দেখেন আমরা এইটুকু লুপ নিব। আমরা বলা আছে এখানে এ বি সি ডি ই এফ জি এ লুপ হতে পারে, মানে টোটাল এই সার্কিটটার একটা লুপ নিব, হ্যাঁ? যদি লুপ নেই তাহলে দেখেন আমি কোন জায়গা থেকে ধরবো। প্রথমে আমরা ধরেন আমরা এই পয়েন্ট থেকে শুরু করবো আর কি, হ্যাঁ? এই পয়েন্ট থেকে শুরু করবো, এই পয়েন্টে এসে শেষ করব। তাহলে দেখেন -40, হ্যাঁ? -40 ভোল্ট। পরে প্রথম প্লাস আছে কত B0, হ্যাঁ? B0 B0 নিলাম। আসেন প্রথম চিহ্ন কি প্লাস প্লাস 3 কারেন্ট আর 3 রেজিস্ট্যান্স, কারেন্টের মান কত 16। আসেন সামনে আসেন, এদিকে আসেন। এখানে কত 4 যাইতেছিল কারেন্ট, এটা প্লাস এটা মানে যেহেতু কারেন্টটা কোন দিকে ঢুকতেছে এদিকে ঢুকতেছে এই জন্য কি হয়েছে এটা প্লাস এটা মাইনাস হয়েছে। প্রথম চিহ্ন প্লাস, কারেন্টের মান 4 রেজিস্ট্যান্সের মান 2, কারেন্টের মান 4 রেজিস্ট্যান্সের 2। এখানে আমরা লুপ শেষ করলাম, হ্যাঁ? তাহলে 0 হইল। এখন দেখেন -40 প্লাস B0 3 × 48 4 × 8 = 0। এখন দেখেন -40 এই পাশে প্লাস 40 হয়েছে, 48 আর 8 56 পজিটিভ, এখানে এসে নেগেটিভ হয়েছে। তাহলে B0 = কত হলো -16 ভোল্ট, হ্যাঁ? -16 ভোল্ট পাইছি আর কি আমরা, হ্যাঁ? তাহলে দেখেন এখানে কত ভোল্টেজ পাইছি, এখানে পাইছি -16 ভোল্ট। সুতরাং যেহেতু আমাদের সার্কিটের পজিটিভ আর সার্কিটের নেগেটিভ দেওয়া ছিল প্লাস মাইনাস, আমরা আমাদের হিসাবও ধরেছি কি দেখেন এখানে দেখেন আমরা এটা ধরছিও প্লাস এটা মাইনাস, এটার নাম দিয়েছিলাম B0। আপনি চাইলে প্রথমে B1 দিতে পারতেন, সমস্যা নাই। এই জন্য B0 যা বের হইলো B1 ও কি এখানে এই জন্য কি হয়েছে দেখেন B0 যা বের হয়েছে B0 বের হয়েছে মাইনাস কত 16 ভোল্ট। সুতরাং কি B0 আর B1 আমরা একই ধরতে পারি, যেহেতু প্লাস মাইনাস এখানে যেহেতু দেখছেন এখানে প্লাস ছিল এখানে আমরা প্লাস দিছি আর এখানে মাইনাস ছিল মাইনাস দিছি, এর নাম B0 দিয়েছিলাম। আপনি চাইলে B1 দিতে পারতেন, সমস্যা নেই। তাহলে দেখেন B1 = B0 = কত -16 ভোল্ট। এই আনসার নিয়ে কোনো ডাউট নাই। অনেক বইয়ে প্লাস আসবে, অনেক বইয়ে দেখবেন মাইনাস আসবে। আমি অনেকভাবে করেছি এটা -16 ভোল্ট। আর যদি কোনো এটা কনফিউজ থাকে তাহলে পাশের কোনো ভাই থাকলে আপনি তার কাছে নক দিতে পারেন বা ডুয়েটের কোনো ভাই থাকলে আশপাশে তার কাছে ওটা নিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম। আর আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর ডিসি সার্কিটের শীট লাগলে আপনারা নিতে পারেন। আসসালামু আলাইকুম।